হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব এই বইটারই ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক এর ইনসাইট সিক্স। ইনসাইট সিক্সে আছে ইউ ক্যান রিডিউস সাফারিং ইন লাইফ বাই নট অ্যাসোসিয়েটিং আওয়ার সেলফ উইথ ম্যাটেরিয়াল অবজেক্টস। মানে কি, আমরা আমাদের লাইফে যে সাফারিংস সেগুলো আমরা আমাদের লাইফে যে সাফারিং সেগুলো আমাকে কমিয়ে ফেলতে পারি। কি করে? বাই নট অ্যাসোসিয়েটিং আওয়ার সেলফ উইথ ম্যাটেরিয়াল অবজেক্টস। বিভিন্ন ম্যাটেরিয়াল অবজেক্টের সঙ্গে যেমন আমরা অ্যাসোসিয়েট হয়ে আছি, এই অ্যাসোসিয়েশনটা ছেড়ে দিলে, এই অ্যাসোসিয়েট না হলে আমরা আমাদের সাফারিংস অনেক কমিয়ে ফেলতে পারি। কিরকম? এমবারাস দ্য আর্ট অফ লেটিং গো লাইক এ বুদ্ধিস্ট মঙ্ক। লেটিং গো মানে যেতে দাও, ঠিক আছে? বাই লেটিং গো দে হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সফর্ম সাফারিং ইন্টু পিস। আমরা কি করতে পারবো? সব যদি আমরা এই লেটিং গো এইভাবে মেনে চলি, এটাকে মানি যে লেটিং গো, তাহলে আমরা সবসময় সাফারিংস থেকে পিসে আসতে পারবো, ফুলফিলমেন্টে আসতে পারবো, অ্যাকসেপ্টেন্সে আসতে পারবো। ঠিক আছে? Even in the peace of death, the choice of let go can bring about a sense of tranquility instead of lingering or pain. আমরা মৃত্যুর সময় যদি এই লেটিং গো এই মনোভাবে চলি, তাহলে দেখবে আমরা একটা প্রশান্তি পাবো। ইনস্টিড অফ পেন, যন্ত্রণা না হয়ে বা কোনো লিঙ্গারিং না হয়ে আমরা একটা কিন্তু প্রশান্তি পাবো বা শান্তি পাবো। হ্যাভিং এ স্ট্রং সেন্স অফ সেলফ ইট ইজ ইম্পর্টেন্ট। একটা স্ট্রং সেন্স সেলফ নিজের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন হ্যাভিং এ সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড গেটিং টু অ্যাটাচড। এর মধ্যে একটা ফাইন লাইন আছে, একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে নিজের একটা আইডেন্টিটি থাকা, সেন্স অফ আইডেন্টিটি, আর গেটিং টু অ্যাটাচ, সবচেয়ে অ্যাটাচ হয়ে যাওয়া, এটা খুব খারাপ। আমি পরে আসছে এই বিষয়টা। ইয়েস, আওয়ার সেন্স অফ সেলফ gives us purpose in life and set us apart from others, but running away to live in the woods is not the answer. ঠিক আছে? এবার অনেকেই বলতে পারে যে এত কিছু না করে আমি বরং বনে চলে যাই, সেটা কিন্তু একটা অ্যান্সার নয়। তাহলে কি করতে হবে? ইনস্টিড এটা না করে আমাদের এর পরিবর্তে কি করতে হবে? উই ক্যান কাল্টিভেট, আমরা কাল্টিভেট করতে পারি এ হেলদি সেন্স অফ সেলফ বাই লেটিং গো দ্য থিংস উই অ্যাটাচ আওয়ার আইডেন্টিটিস টু। আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে যে সমস্ত ম্যাটেরিয়াল অবজেক্টগুলোকে অ্যাসোসিয়েট করেছি সেগুলোকে যদি আমরা যেতে দিই, তাহলে আমরা কিন্তু সাফারিংস থেকে অনেকটাই মুক্তি পাবো। কিরকম? এই যে সব কিছুতে আমার, আমার ল্যাপটপ, আমার ফোন, আমার ঘড়ি, এই যে আমার, এই আমারই কিন্তু আমিত্বই কিন্তু দুঃখের মূল কারণ। যদি আমরা এভাবে বলি আমাদের ঘড়ি, আমাদের ল্যাপটপ, আমাদের পেন, আমাদের বাড়ি, তাহলে কিন্তু এই সাফারিংসটা অনেকটা চলে যায়। তাহলে কি করতে হবে? আমি থেকে আমরাই আসতে হবে। হুম? আচ্ছা, remember, you step out in the world, look up the highest building in sight, and imagine seeing yourself from a bird's eye view. Keep zooming out until you see the bigger picture, just like on Google Maps. You just a small part of this vast universe. তুমি একটা এই যদি এইভাবে দেখো, তুমি দেখতে পাবে তুমি একটা ছোট্ট অংশ এই ইউনিভার্সের মধ্যে। সো হোয়াই লেট ম্যাটেরিয়াল পজিশন ব্রিং ইউ স্ট্রেস অ্যান্ড সরো? কেন এই ম্যাটেরিয়াল পজিশন, এই যে পজিটিভ ভাব আমার আমার আমার, এটা কেন তোমাকে এত দুঃখ দিচ্ছে? কি করতে হবে? অ্যাকশন, বি হ্যাপি, জাস্ট বিং ইয়োরসেলফ। তুমি শুধু নিজেকে নিয়ে খুশি থাকো, এই সমস্ত ম্যাটেরিয়াল অবজেক্ট নিয়ে নয়। ঠিক আছে? নিজের মধ্যে আনন্দকে খুঁজে নাও। আনন্দ কিন্তু বাইরে নেই, আনন্দ তোমার ভেতরেই আছে। Although confronting your problems can be frightening and there can be a lot of pressure to conform your what others expect of you, being yourself in the purest form can bring you the most peace and happiness. তুমি যদি নিজেকে নিয়ে থাকো, তুমি দেখবে একটা হ্যাপিনেস পাবে, একটা পিস পাবে। হুম? কি করতে হবে? আর কি করতে হবে? অ্যাকশন হ্যাভ এ ক্লিয়ার আউট, মানে ক্লিয়ার আউট করো, একটা একটা পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করো। কি? অলদো ইউর ম্যাটেরিয়াল পজিশন ক্যান প্রোভাইড ইউ টেম্পোরারি হ্যাপিনেস। তুমি হয়তো একটু ফোন ঘাটলে তোমাকে টেম্পোরারি হ্যাপিনেস দিতে পারে, একটু ফেসবুক কল করলে বা ইউটিউব স্ক্রল করলে তোমাকে টেম্পোরারি হ্যাপিনেস দিতে পারে, কিন্তু সেটা কিন্তু লং লাস্টিং হবে না। সেটা কিন্তু কখনোই হতে পারে না যে আজকে সারাদিন ধরে খুব আমি ফোন ঘাটলাম, আমার বেশ আজকে তৃপ্তি হচ্ছে, এটা কিন্তু কখনোই হয় না। ঠিক আছে? তোমার সেই যখনই তোমার সেটা থেকে একটা ব্রেক হবে, যখনই তুমি সেই সমস্ত পজিশন পজিটিভনেস থেকে তোমার ব্রেক হবে, তখনই কিন্তু তুমি খুব কষ্ট পাবে। হুম?
ডিক্লাটার ইওর লাইফ বাই গেটিং রিড অফ আননেসেসারি পার্সন। এই সমস্ত আননেসেসারি পার্সন থেকে তুমি যদি নিজেকে বার করো এবং তুমি তোমার জীবনকে গোছাও, তাহলেই কিন্তু তুমি সুখ, সমৃদ্ধি, শান্তি পাবে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ইনসাইট নিয়ে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।